আসলে কাজের স্বীকৃতি পেতে সবারই ভালো লাগে। আমরা আসলে জুলাই আগস্ট যে গণ-অভ্যুত্থান, যে গণ-অভ্যুত্থানে স্রোতের বিপরীতে আমরা কিন্তু চেষ্টা করেছি আমাদের পেশাগত দায়িত্ব পালন করার। আমরা জানি যে ফ্যাসিস্ট সরকার সাংবাদিকদের গলা টিপে ধরেছিল। কোনো কিছু আসলে সেইভাবে প্রচার করতে দেয় নাই। তারপরও আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছি। কিছুটা হলেও আমরা সত্য তুলে ধরার চেষ্টা করেছি। আর সেই কাজের স্বীকৃতি আজকে তথ্য মন্ত্রণালয় আমাদেরকে দিয়েছে। আমরা আশা করি যে পরবর্তী প্রজন্ম, পরবর্তী যখন যে সাংবাদিকরা যে নির্দিষ্ট একটি গোষ্ঠী, নির্দিষ্ট সরকারের দালালি না করে মাঠের যেই সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখবে। আর সেটি কালের পর কাল থেকে বয়ে থাকবে যে এই যে সাংবাদিকদের পেশাদারিত্বের মাধ্যমে যে সরকার কাজের স্বীকৃতি দিবে এমনটা আমরা প্রত্যাশা করছি। তবে এমন উদ্যোগ আমাদের কাজের প্রতি এবং যেই সাহসী সাংবাদিকতার যেই বলা যায় যে সাহসী সাংবাদিকতা সেটির প্রতি আরও অনুপ্রাণিত করবে। আমি সংশ্লিষ্ট সরকার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এই সম্মাননা আমরা উৎসর্গ করছি যে শহীদ এবং আহত পরিবারদেরকে। ৫ আগস্ট বা জুলাই মাসে যে ঘটনা ঘটেছে এটি আসলে সত্যি দুঃখজনক। বহু মানুষের বহু মানুষ হত্যার শিকার হয়েছে। এই রকম ঘটনা যাতে পৃথিবীর ইতিহাসে আর না ঘটে ক্ষমতা ধরে রাখার জন্য সেটা প্রত্যাশা করছি এবং ক্ষমতায় আসার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ যেরকম নীতি বদল করে, সংবিধান বদল করে, সেরকম ঘটনাও যাতে বাংলাদেশে না ঘটে এবং এই ৫ই আগস্ট যাতে যারাই ক্ষমতায় আসুক সবার জন্যই যাতে একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে তারা এটা আর কখনো করবে না। এটা আমার আসলে প্রত্যাশা, কারণ আমি নিজেই যেহেতু একটা গণহত্যার স্থানে ছিলাম এবং দেখেছি খুব কাছে থেকে মানুষকে হত্যা করা হয়েছে এবং সেটা খুবই নির্মম। এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ক্ষমতায় যেই আসুক সবাইকে মরতে হবে, ভবিষ্যতে যাতে আমাদের দেশে অন্তত পক্ষে এটা না হয়। সম্মাননা সত্যি আসলে একটা আনন্দের বিষয় এবং ভালো লাগার বিষয়। সম্মাননা পেয়ে খুবই ভালো লাগছে এবং এই ধরনের স্বীকৃতি বারবার দেয়া উচিত, বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া উচিত। সাংবাদিকদের তাহলে আরও উৎসাহ বাড়বে কাজ করতে এবং দেশের প্রতি, মানুষের প্রতি কাজ করতে তারা আরও বেশি আত্মনিবেদিত হবে, এটা আমি মনে করি। দালালি যারা করে, যেসব সাংবাদিক তারা করবেই। আমরা গণমাধ্যমে কাজ করি, আমরা এরকম হয়ে গেছে যে সাংবাদিকতা আসলে প্রাইভেট জব। এটি প্রফেশনালি করার মতো অবস্থা থাকে না, কারণ যারা মালিকপক্ষ তাদের কাছেও বিভিন্নভাবে ফোন আসে। যারা মাঠ পর্যায়ে ছোট লেভেলে কাজ করে তাদের তো এমন কিছু করা থাকে না, অফিসে গিয়ে নিউজ দেয়, নিউজ যাবে কি যাবে না সেটা তাদের বিষয় থাকে, অনেক ধরনের ইনস্ট্রাকশন থাকে। তো দালালির বিষয়টা আসলে নিজের ভিতর থেকে অনেক সময় আসে। যদি কারো অনীহা হয়, অনিচ্ছা সত্ত্বেও দালালি মেনে নিতে হয়, সেটা আসলে নিজেকে হত্যা করে। কিন্তু যারা স্বপ্রণোদিত দালাল হতে চায় এদেরকে আসলে কেউ ঠেকাতে পারবে না। আসলে এই সম্মাননা যে আজকে দিয়েছে এটা আসলে আমরা কখনো আশা করিনি যে সম্মাননা পাবো। এটা আমার সাংবাদিকতা জীবনের প্রথম সম্মাননা। আর মূলত এই জুলাই অভ্যুত্থানের সময় আমি উত্তরাতে দায়িত্ব পালন করেছি। তখন দেখলাম যে ওই যে ১৮ তারিখে যেই ৬ জন স্টুডেন্ট মারা গেল, তখন সেই সংবাদ সংগ্রহ করার সময় আমি আক্রান্ত হয়েছিলাম। তো আসলে ওই দিন এমন একটা পরিস্থিতি ছিল যে আসলে ওই দিনই ওই সময়টায় ভেবেছিলাম যে আসলে এই বুঝি আমার সময় শেষ। এখনই হয়তোবা আমি মারা পড়বো বা আমি হয়তোবা নিউজের একটা শিরোনাম হয়ে যাব। তো আল্লাহর রহমতে কোনোমতে একজন শিক্ষার্থী আমাকে উদ্ধার করেছে। উদ্ধার করে তারপর তার সাথে আর দেখা হয়নি। উদ্ধার করার পর আমি যোগাযোগ করলাম আমার হাউসের সাথে। যোগাযোগ করার পরে আমার যে স্থানীয় সাংবাদিকরা ছিল তারা আমাকে ওই উত্তরা থেকে উদ্ধার করে টঙ্গীতে নিয়ে যায়। তারপরে প্রাথমিকভাবে চিকিৎসা নেই হাসপাতালে, বাসায় যাই। হ্যাঁ, অবশ্যই সম্মাননা তো অবশ্যই ভালো লাগছে এবং যারা এই জুলাইতে যে গণমাধ্যম কর্মীরা অবদান রেখেছে তারা তো সবাই আসলেই সম্মাননা প্রাপ্য। আর যারা জীবন দিয়েছে তাদের তাদের তো কোনো তুলনাই চলে না। তারা তো আসলে সবকিছু উৎসর্গ করে দিয়েছে। আসলে তাদেরকে তো আর ফিরে পাওয়া যাবে না। তো তাদেরকে সম্মাননা দিয়ে সান্ত্বনা দেওয়া এই এতটুকুই মনে। আমরা সাংবাদিকতা করি, আমরা সবসময় মাঠে থাকি, মাঠে থেকে কাজ করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় ঝুঁকি নিয়ে কাজ করি, জীবনে ঝুঁকি নিয়ে কাজ করতে আমরা বুঝিনি সম্মাননা দেওয়া হবে।
আমরা পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করছি, মাঠে থেকে কাজ করার চেষ্টা করছি, ঝুঁকি নিয়ে কাজ করছি। আমাদের ঝুঁকি ছিল, অনেক সময় আমাদের সামনে বুলেট থাকতো, আমাদের সামনে অনেক কিছু নিয়ে আসতো, কিন্তু আমরা তো ঝুঁকি নিয়েও কাজ করছি, আমরা ছবি তুলছি, ভিডিও করছি, এগুলো কিন্তু আমরা করছি। সেক্ষেত্রে এই যে সম্মাননা দেওয়ার আসলে খুব ভালো, এরকম সম্মাননা দিলে মানুষ আরও কাজের প্রতি এরকম কাজে আরও উদ্বুদ্ধ হবে, এবং তারা কিন্তু আজকে সম্মাননা পেয়ে আমার ভালোই লাগছে যে এরকম একটা সম্মান আমি চিন্তা করি যে এরকম সম্মান দেওয়া হবে, অথচ আমাকে দেওয়া হলো। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি ধন্যবাদ জানাই যে এরকম সম্মান আরও তো দেওয়া হয়। দেশের যে সাংবাদিকরা আছে তারা যেন সবাই যেন এভাবে আরও কাজে উদ্বুদ্ধ হবে এবং তারা পেশাদারিত্ব বজায় রেখে আরও কাজ করতে পারবে।